কই রে বুনি, নির্মলার বেটা তো আজও গেল কালও গেল, আত্মাই নেই কারো। তাই তো দেখছি রে। কোথায় গেল বলতো? কি জানি, আবার আসবে তো ওপর থেকে। ও মা গো, এসেছে। কে এসেছে গো? আমার কি ভাগ্য, কি ভাগ্য! এতদিনে বুঝি মনে পড়লো? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছে হয়তো। সত্যি কতকাল পড়েছে দেখা, কি আনন্দ যে হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। ও মা গো, তুমি কি মিথ্যেবাদী! এই খানিকক্ষণ আগে বললে বেড়াতে আসার সময় পেল না, সিনেমার টিকিটগুলোকে পচাতে এসেছে। এখন আবার বলছো কি আনন্দ যে হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। কি সর্বনাশা ছেলে রে বাবা, এ তো দেখছি হাটে হাড়ে ভাঙবে। এই হতভাগা, আবার বানিয়ে বানিয়ে কথা বলছিস? আর বলো না ছেনু মাসি, এই ছেলেটা এত বানিয়ে বানিয়ে কথা বলে, পাগল করে দেয় একেবারে। ও কি বইগুলো মাটিতে ফেললো কে? আমি ফেলেছি, তাতে কি হয়েছে? ওই বইগুলো কার জানো? সেজো কাকুর। ভারী তো বই, ছবি ছাপা কিছুই নেই। ও কি ছোটদের বই যে ছবি ছাপা থাকবে? ও হলো বড়দের বই। যেমন হাতির মতন চেহারা, তেমন বুদ্ধিটাও হাতির মতন। সেজো কাকু থাকলে না তোমার পিঠে ছাল চামড়া তুলে দিত। কি অসভ্য ছেলে রে বাবা, কথা তো নয় যেন ইট পাটকেল। এই ডাম্বেল, বইগুলো সব গুছিয়ে রাখবি, সব জায়গায় নিজের ঘর পাসনি, বুঝলি? থাক মাসি থাক, বইগুলো আমি গুছিয়ে রাখছি। তা ভাই ডাম্বেল, ওর কথায় কিছু মনে কর না, ওর মাথায় একটু তাল আছে। তা ডাম্বেল ভাই, কি পড়তে উঠতে শিখলে? মানে কোন ক্লাসে পড়ছো? পঞ্চম শ্রেণীতে। তা পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা, স্কুল যাচ্ছে, ভাত খাচ্ছে আর বাড়ি চলে আসছে। কেন টিউশনি যায় না? না, টিউশন গেলে তো মাইনে লাগবে। আমার বাবা হচ্ছে হাড়কে পর, বলবে পয়সা খরচা করে কি হবে, চাকরি পাবি? 8 পর্যন্ত স্কুলে যা, দুপুরের খাবারের খোরাকটা বাঁচবে, তারপর না হয় কেস্টার গ্যারেজে ঢুকিয়ে দেবে। চুপ কর, তুই ছাড় তোর কথা নির্মলা। মাসের অর্ধেক দিন পড়তেই যায় না, টিউশনি দিলে কি হবে? তাই তো রাগ করে ওর বাবা টিউশনি ছাড়িয়ে দিয়েছে। নাই রে দিদি। আর তাছাড়া আজকালকার ছেলে মেয়েগুলো তো সব ওইরকমই, ঘরে বসে বসে দিনরাত মোবাইল ঘাটছে, আর পড়াশোনার বেলায় অষ্টলম্বা। যাকে যাকে, ওসব কথা বাদ দাও, এখন কি খাবে বলো? একটু আগে ছেলের কাছে আমাদের নামে মুন্ডুপাত করছিল, অসময়ে চলে এসেছি বলে। এখন আমার আগে খেতে করে বলছে কি খাবে বলো। না রে নির্মলা, আমি কিছু খাবো না। তা দিদি তুই খাবি নাকি? না না, তাছাড়া বাড়ি থেকে তো আমরা ভাত খেয়েই বেরিয়েছি, কিচ্ছু খাবো না রে নির্মলা। তা ডাম্বেল ভাই, তুমি কিছু খাও, অন্তত একটা রসগোল্লা খাও। একটাই কি হবে, আমি ভোজ বাড়িতে গেলে 20টা করে রসগোল্লা খাই। ওরে বাবা, 20টা! তোমার পেটে রাক্ষস আছে নাকি? বুকু, ঠিক আছে ভাই ডাম্বেল, ঠিক আছে, আমি তোমাকে 20টাই রসগোল্লা খাওয়াবো। বুকু, তোর বাবার নাম করে লালুর মিষ্টির দোকান থেকে 20টা রসগোল্লা নিয়ে আয়। আর তুইও যেমন হয়েছিস নির্মলা, ও কি 20টা রসগোল্লা খেতে পারবে? বাড়ি থেকে আসার সময় গন্ডে পিণ্ডে মাংস ভাত গিলে তবে এসেছে হতচ্ছাড়া ছেলে। বড় জোরে একটা কি দুটো খাবে, বাকি সব ওই দেখবি প্লেটেই নষ্ট করবে। হ্যাঁ তাই না রে দিদি? হ্যাঁ হ্যাঁ। একটা নয় নির্মলা দি, তুমি 4টে নিয়ে এসো, আমি ঠিক খেয়ে নেবো। ওই দেখ, ঠিক আছে ডাম্বেল ভাই, ঠিক আছে। আর তোমাদের জন্য একটু চা করি, একেবারে কিছু না খেলে আমি কিন্তু খুব রাগ করব। তা বলছিস যখন,
কি সর্বনাশের ছেলেরা বাবা, বলে কি না 20টা রসগোল্লা খাবে, তা খাবে না কেন? পরের ধন না? তাহলে বাপচা চামার শুনেছি রসগোল্লা তো দূরের কথা, একটা লজেন্স পুতুল ঠেকায় না। এই বুকু, আয় আমার সাথে। চুপ থাক, দাঁড়া এখন নেবো। এই নাও মাসি তোমাদের চা। বুকু, জলবোতলা টেবিলে রাখ। তা ডাম্বেল ভাই, তোমার রসগোল্লা। তা নির্মলা, ছেলের বাজারে শাড়ি টাড়ি কিনলি নাকি রে? না গো মাসি, এখনো কেনা হয়নি। আহ? আর কিনবি কবে? আমাদের বেনু তো একদম আলমারি বোঝাই করে ফেলেছে। আহা, তুমিও বা কম কি দিদি? তোমার তো আবার আলমারি বোঝাই হয়ে মেঝেতে শাড়ি একবারে গড়াগড়ি খাচ্ছে। ও মা, তুমি যে বললে এরা সন্দেশ সিঙ্গারা সব গন্ডে পিন্ডে গিলবে, কই খাচ্ছে না তো, শুধু চাটাই তো খাচ্ছে। বুকু, তো বানিয়ে বানিয়ে কথা বলাটা তোর স্বভাব হয়ে গেছে, এবারে সত্যি সত্যি থাপ্পড় খাবি। থাক, আর চা খাওয়ার দরকার নেই। বেনু, এই বেলা উঠে পড়, নালে আর কত অপমান করবে কে জানে। তা যা বলেছিস দিদি। তা নির্মলা, বলতেই পারতিস এখনো খাচ্ছি। অসময়ে এসো না, এলে আমাদের অসুবিধা হয়। এইভাবে ছেলেকে দিয়ে আমাদের অপমান করানোর তো কোনো মানে হয় না। বিশ্বাস করো মাসি, বিশ্বাস করো, ও যা কিছু বলেছে সব বানিয়ে বানিয়ে বলেছে। দাঁড়া, তোর বাবা আসুক আজকে, তারপরে তোর ব্যবস্থা করছি। এই হতচ্ছাড়া ছেলে, বলি বাপের জন্মে খেতে পাই না, আর ওর বলছি আর জীবনে যেন খাই রে। একটা কি একটা। এই চল চল, ওঠ ওঠ, মোর 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 হতচ্ছাড়া ছেলে। ডাম্বেল ভাই, নাও নাও, জল খাও। থাক নির্মলা, আর আদিক্ষেতা করিস না। যা অপমান করলি সারা জীবন আমাদের মনে থাকবে। চল রে দিদি, চল। চল, হনুমুখ আর খেতেও পায় না। তা আবার ব্যাগটা নিয়ে নি, চল। কেন বলতে গেলি ওদের সামনে এসব কথা? হ্যাঁ, লক্ষ্মী ছাড়া পাজি বাদর, লোকের সামনে আমার মুখে চুনকালি মাখালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। বলাই তো হলো না। আরে আরে কি হলো? সরে সরে আরে আরে কি হলো? ছেলেটাকে অমন করে মারছো কেন? মারছি কেন? শুনলে তোমারও মাথা গরম হয়ে যাবে। কিরকম? তোমার সঙ্গে যা আমার ফোনে কথা হয়েছে সব ওই ছেনু মাসি আর বেনু মাসিকে বলে দিয়েছে, তাই শুনে ওরা চা খেতে খেতে উঠে চলে গেল। তার মানে বুঝতে পারছো তোমার আমার সম্মানটা কোথায় রেখেছে? এ বুঝি এই রে, তোকে এসব কথা কে বলতে বলেছে? মনে হচ্ছে তোকে আপন মস্তক চাপকায়। কি ব্যাপার, এত তর্জন গর্জন কিসের? তর্জন কর্জন করব না, তোমার সাদের ভাইপো কি করেছে জানো? তার চেয়েও ঢের বেশি। ওর বৌদিকে জিজ্ঞেস করে দেখ। আমি বাপু আর কিছু বলতে পারবো না, রাগে আমার গা মাথা ঘুরছে। শুধু এইটুকু জেনে রাখো, তোমার সাদের ভাইপো আমার দুঃসম্পর্কে মাসিদের কাছে তোমার দাদার আর আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোমরাই তো সকালবেলায় বললে সব সময় সত্যি কথা বলবি, কোনো কথা লুকাবি না, তাহলে এখন আবার খালি খালি মারছো কেন? আবার মুখে মুখে তর্ক করছিস? দেখ ফের যদি।
দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে রে বুকু? দেখো না সেজ কাকু, বাবা মা সকালবেলায় বললেন সব সময় সত্যি কথা বলবি, কোনো কথা লুকাবি না। অথচ সব সত্যি কথা বলে দিয়েছি বলে খালি খালি মারতে আসছে। ওই তো মাকে, ছেনু মাসি আর বেনু মাসির কাছে মায়ের কাছে যখন আসার খবরটা দিলাম, মা কেমন বেজাল হচ্ছিল। বলছিল বেড়াতে আসার সময় পেল না, সিনেমার টিকিটগুলোকে পচাতে এসেছে। অথচ কাছে গিয়ে এমন ভান করছে যেন কতই না আনন্দ হচ্ছে। আমি যখন সত্যি কথা বলে দিলাম, আমাকে তাই মারতে আসছে। নির্দোষ? যা বাবা, তুই তো বেশ বললি অনুপম। বাবা বেশ বলেছ, বেশ বলেছ। ঠিক আছে। বুকু, ভুল হয়ে গেছে বাবা। সরি বলো। সরি সরি সরি। হয়েছে তো? হয়েছে। স্যার, শুনে হাততালি দিচ্ছিস? বলছি শুনে হাততালি দিচ্ছিস তোরা? কোথায় শুনছিস? আমি দেখতে পাচ্ছি না। তোরা একটা হাট পেয়েছিস নাকি? স্কুলের একটা অনুষ্ঠান হচ্ছে, তোরা একটা হাট পেয়েছিস? হ্যাঁ, যদি খারাপ